আবার এলাম। নমস্কার, সকলকে নমস্কার জানাই। যে প্রশ্নগুলি আমার কাছে এসেছে, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কেউ বলেছেন যে আমরা ঈশ্বর মানি, আল্লাহ মানি, গড মানি, সব কিছু মানি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি থাকেন কোথায়? আর এই যে থাকেন কোথায়, তাকে যে বিশ্বাস সকলে করে, তার কি প্রমাণ আছে? আমাদের তো অনেক দেবদেবী, অনেক অনেক মুনি ঋষি, অনেক কিছু আছে, তারা তো আমাদের সব কিছু করতে পারেন। তাহলে তাদের ছাড়া সে একজন যাকে দেখা যায় না, যিনি নিরাকার, তার কোনো আকার নেই, তার কোনো মূর্তি নেই, তার কোনো চিহ্ন আমরা পাই না, অথচ তাকে স্বীকার করতে হবে, এর কি প্রয়োজন আছে? তাহলে তাকে যে বিশ্বাস করতে হবে, তাকে যে মেনে নিতে হবে একেবারে, তার জন্য মুনি ঋষিরা তারা কি বলেছেন আমার লিখিত এই সঙ্গীতের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে নিশ্চয়ই আপনারা আমাকে মার্জনা করবেন। লালন বলে ভবা বলে, লালন বলে ভবা বলে, বলে সিরাজ সাই, প্রথম থেকে আজও আছেন যার ঠিকানা নাই। ওগো লালন বলে ভবা বলে, লালন বলে ভবা বলে, বলে সিরাজ সাই, প্রথম থেকে আজও আছেন যার ঠিকানা নাই। ভাইরে তারে কোথায় পাই? ওগো লালন বলে, ওগো লালন বলে ভবা বলে, বলে সিরাজ সাই, প্রথম থেকে আজও আছেন যার ঠিকানা নাই। ভাইরে যার ঠিকানা নাই। রবি বলে, নজরুল বলে, পাগল বিজয় বলে তাই, রবি বলে, নজরুল বলে, পাগল বিজয় বলে তাই, আগে পিছে তিনি ছিলেন, আগে পিছে তিনি আছেন যার ঠিকানা নাই। ভাইরে যার ঠিকানা নাই, তারে কোথায় পাই? ওগো লালন বলে, ওগো লালন বলে ভবা বলে, বলে সিরাজ সাই, প্রথম থেকে আজও আছেন যার ঠিকানা নাই। ভাইরে কোরআন বলে, বাইবেল বলে, গীতা বলে তাই, নিরাকার সেই পরম ব্রহ্ম, নিরাকার সেই পরম ব্রহ্ম, যার ছাড়া আর নাই। ভাইরে যার ছাড়া আর নাই, কেহ তার কেহ আর নাই। ওগো লালন বলে ভবা বলে, লালন বলে ভবা বলে, বলে সিরাজ সাই, প্রথম থেকে আজও আছেন, প্রথম থেকে আজও আছেন যার ঠিকানা নাই। ভাইরে তারে কোথায় পাই? কোরআন বলে, বাইবেল বলে, গীতা বলে তাই, নিরাকার সেই পরম ব্রহ্ম, নিরাকার সেই পরম ব্রহ্ম, যার ছাড়া কেউ নাই। ভাইরে যার ছাড়া আর নাই, তারে কোথায় পাই? ওগো লালন বলে ভবা বলে, লালন বলে ভবা বলে, বলে সিরাজ সাই, প্রথম থেকে আজও আছেন তার ঠিকানা নাই। ভাইরে তার ঠিকানা নাই। ব্রহ্মা বলে, বিষ্ণু বলে, সাইজ বলে তাই, ব্রহ্মা বলে, বিষ্ণু বলে, সাইজ বলে তাই, সৃষ্টিকর্তা
সৃষ্টিকর্তা সেই একজন ছাড়া, সৃষ্টিকর্তা সেই একজন ছাড়া আর তো কেহ নাই ভাই রে, আর তো কেহ নাই, তারে কোথায় পাই। ওগো লালন বলে ভবা বলে, লালন বলে ভবা বলে, বলে সিরাজ সাই, প্রথম থেকে আজও আছেন, তার ঠিকানা নাই ভাই রে, তারে কোথায় পাই। গুরুনাথ বলে মহিম বলে, নিবারণ বলে তাই, গুরুনাথ বলে মহিম বলে, নিবারণ বলে তাই, সারা বিশ্বে একজন চালক, সারা বিশ্বের একজন বাহক, যার ছাড়া আর নাই ভাই রে, যার ছাড়া আর নাই। ওগো লালন বলে ভবা বলে, লালন বলে ভবা বলে, বলে সিরাজ সাই, প্রথম থেকে আজও আছেন, যার ঠিকানা নাই ভাই রে, তারে কোথায় পাই। গুরুনাথ বলে, গুরুনাথ বলে মহিম বলে, নিবারণ বলে তাই, গুরুনাথ বলে মহিম বলে, নিবারণ বলে তাই, সারা বিশ্বের একজন চালক, সারা বিশ্বের একজন চালক, সারা বিশ্বের একজন বাহক, যার ছাড়া আর নাই ভাই রে, যার ছাড়া আর নাই, আমরা তারে কোথায় পাই। ওগো লালন বলে ভবা বলে, লালন বলে ভবা বলে, বলে সিরাজ সাই, প্রথম থেকে আজও আছেন, তারে কোথায় পাই ভাই রে, তার ঠিকানা নাই। ওগো লালন বলে ভবা বলে, লালন বলে ভবা বলে, বলে সিরাজ সাই, সব প্রথম থেকে আজও আছেন, যার ঠিকানা নাই ভাই রে, যার ঠিকানা নাই। নমস্কার। জীবনের অনেকটা পথ চলে এলাম, অনেক রকমের কথা, অনেক রকমের সঙ্গীত, অনেক রকমের এই ধর্ম, এই ধর্ম, এই ধর্ম, নানা রকম ধর্ম, এবং প্রত্যেকের ধর্মের মধ্যে প্রত্যেকের বক্তব্য আছে, কিন্তু বক্তব্য গিয়ে শেষে যেন শেষ যখন হয়, তখন যেন সেই অনাদি অনন্ত বিভু পরম মঙ্গলময় বিশ্বপিতার কথা উঠেই আসে, যে সে ছাড়া তো আর কেউ নেই, সেই একমাত্র পরিচালক, সেই নিয়ন্ত্রক, সেই সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, আমাদের জীবন বিধাতা, তার মতো আর কেউ নেই। এ হলো সকল ধর্মের মূল কথা। সত্য ধর্ম সেখানে স্পষ্ট ভাষায় একেবারে মহাত্মা গুরুনাথ তিনি লিখেছেন যে তাকে এমনি এমনি দেখা যায় না, আর দেখা গেলেও কোনোভাবে ভাষা দিয়ে তা প্রকাশ করা সম্ভব নয়। সে এক অদ্ভুত ব্যাপার। যদি কোনো মহাপুরুষ তার দেখা পায়, তার সাথে পরিচয় ঘটে, তার সঙ্গে কথা হয়, তিনিও কখনোই একেবারে স্পষ্ট করে বলতে পারবেন না যে এই সেই সৃষ্টিকর্তা, এরকম দেখতে, তাকে এতটা লম্বা, এতটা বেটে, এতটা খাটো, এতটা ছোট, এত সুন্দর, অসুন্দর, যাই হোক, কোনো কথা বলার মতো নেই। তবে তার রূপ যেমন কোনোভাবেই বর্ণনা করা যায় না, তাই মহাত্মা গুরুনাথ বলেছে যে গানের মধ্য দিয়ে অনেকেই অনেক কিছু ভাবে সৃষ্টিকর্তাকে প্রকাশ করেছেন, আর সেটাই হচ্ছে আমাদের মেনে নেওয়া। গাছপালা, পাহাড় পর্বত, জল স্থল, আকাশ বাতাস, একটা মহাশূন্য অনন্ত বিশ্বে একেবারে বিরাটভাবে ছড়িয়ে আছে, কিন্তু একজন নিয়ন্ত্রক, একজন পরিচালক। এটা যদি আমরা বিশ্বাস না করি, জীবনে ধর্মপথে এতটুকুনো এগোনো আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা প্রত্যেকে, আর কিছু পারি আর না পারি, যে কোনো দেবতাকে প্রণাম করি, শ্রদ্ধা করি, ভক্তি করি,
তাতে কিচ্ছু এসে যায় না, করা চলে। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের সবার, পৃথিবীস্থ সকল নরনারীর, তাছাড়াও সকল জীব যারা আছেন, জীব জন্তু সব, তাদেরও তিনি লালন পালন সৃষ্টিকর্তা, এ কথা আমাদের মানতে হবে। বিশেষ করে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হল সৃষ্টিকর্তার সৃষ্টির ভূমিতে এই মানবগণ। তারাই আজকে সৃষ্টির কারণের জন্য, তাদের সৃষ্টি করার জন্য আজকে বিশ্বের বিভিন্ন রকমের বৈজ্ঞানিক চিন্তার দ্বারা, বৈজ্ঞানিক আবিষ্কারের দ্বারা, বৈজ্ঞানিক তথ্য তুলে দেওয়ার জন্য আমরা অনেকটাই বুঝতে পেরেছি যে সেই সৃষ্টি রহস্য যতই চেষ্টা তুমি করো না কেন, সেই সৃষ্টি রহস্য কিন্তু অত সহজে তুলে ধরা যাবে না। কিন্তু সেই রহস্যকে নির্ভর করেই তাকে ভক্তি, বিশ্বাস, তাকে সর্বস্ব তার উপরেই ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে সত্য ধর্মের আসল কথা। সত্য ধর্মের অনেক কথা আছে, আমরা যখন সত্য ধর্মের কথা বলবো তখন মহাত্মা গুরুনাথ কিভাবে এই সত্য ধর্মের ব্যাখ্যা করেছেন, কেন সত্য ধর্ম এলো, কিসের জন্য এলো, কি তার উদ্দেশ্য, সমস্ত কিছু তিনি তুলে ধরেছেন। আমরা সেখান থেকে তার লেখা পাঠ করে তারপর আমরা আপনাদের শোনাবো। যাই হোক, আজকে আমাদের সময় কম, এইটুকুন আপনাদের সামনে তুলে ধরতে পারলাম বলে আমি এখানে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিলাম। নমস্কার।